ঘটনা উমরের জমানায় ঘটছে কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখন তো কইলাম বেড়াইতে বেডিয়েত মারে, অনেক বেডিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে ওর কাছে কইতেও পারে না। সর অনেক বেড়াইতেছে, বেডিয়েতে ধরে মারে, বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াইতে কি বেডিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা বেড়াই থেকে এই কামটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা এই কথা কোন যা তো বেডিয়ে না করবে বলে তুই বেড়া না বেড়ি রে, তুই তোর বউ তোরে মারে আবার সিলেন দিয়ে হনাইতে আসত, তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না ইয়ে আসেনি রে এই কারবা। আমার কাছে অনেক খবর টবর আইয়া তো অনেক বেড়াইতের উপরে বেডিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি জামাইর লগে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে তুমি জামার লগে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, কই না করছে কেডা দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্ধ্যা না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। তারা মনে মনে কয় মাশাআল্লাহ আমরা এত ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আয় চলেছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা, আসলাম তো আপনার কাছে, জায়গাও কিরে, কয় না সারছে, কই কি সারছে, কয় না সারছে তো আর কি সারছে না, কয় কি তার সারছে কইতে পারো না, কয় না ইসলাম একটা কথা জানাইতাম আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে, কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরে যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনারা যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাজরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতু উঠলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা, কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগিয়ে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল, যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে, খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে, এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি, আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবিডি যদি আমার লাগে এত টান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না, এবিডি সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো, আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী, তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না, তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল, রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে,
তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া জিগাইব, আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ, এদিকে আসো, ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছো, ফুতের খবর কিতা, এদিকে আসো, ইয়া কোরআন শরীফ শিখাইছ, আপনাকে জি আল্লাহ, নামাজ পড়াইছো লগে কইরা, আমি বলবো জি আল্লাহ, যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও, তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া, তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো, আমার ফুতের নামাজ নাইতে নাক দেখ। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যমটি কি কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব, সুবহানাল্লাহ না কেন? এইগুলো হইল, অতিরিক্ত আওয়াজ করবা না, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাব লেহাজ, আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না, আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাই স্থায়ী, তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে ক্যারেং ক্যারেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে, পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে, এরকম তারলা এটারে ধৈরা সেটা এমনি ধরলে, মাইকটারে কি নাড়া দিচ্ছেন আপনি, তো কি করলেন, এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে, এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা, তোর মাইক দেখি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি, এবার সিল্লানের নমুনা, তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে হইতো না, মাইক রাস্তা দিয়ে হইতো, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে, বেড়া নমুনা খারাপ, আস্তে আস্তে। হ্যাঁ, এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে, আপনি যেমনি ছিলেন নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল বলা হয়। আমিন কন, জোরে কন। আমরা বাইরে এত আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না, বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না, দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কন, জোরে কন। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন, আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ যাকে ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা এবার ওয়াশ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও, তুমি যেন কুয়া না দেয়, এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যেতক্ষণ ফরো বাড়াও।
তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে জিজ্ঞাসা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইস দেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লাইলেন ঘরতে। আইস দিয়েছে মনে হয়েছে কি তাই না, কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা ধর কারেন্ট শর্ট করে ডরে ধরলিয়ে না হইল তোরা, ঠিক নিয়ে করিম বা সবাই কোন আমিন। পরে কি তারে কিছু দিয়া শোনাও জানা বুঝাও জানা, তখন তার বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া শোনা লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বুঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতে জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কি? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির, ঠিক নি রে? গান শিহায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইল আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইল না, ইসলাম শিখাইল না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি। আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন ভাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ কয় না? ওই যে বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচন্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইসো ফলাফাইন, এই ফলাফাইন যে রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের মুড়ার সিফাত, কলা মুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশতে আইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে। কিন্তু আল্লাহ তাদের লই আইছে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ কইরা কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে,
এই ফলাফাইন দিও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যে অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই, এতে সুইটটা সুইটটা ফলাও তো মইরা যাই লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা, আমি যদি মইরা যাই এর দূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়, আমি যদি গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কম? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এখানে বাজ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার আর বাজ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না, ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শুনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আছি শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞাসা আল্লাহ কি ওয়াদা? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমবা লাইছো, আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার বুহে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কার? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও আমি তোমার সহজ করে দেব। তোমার দায়িত্ব হলো নাইম বালাওন, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইম বালাওন, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ, আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইবো কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়ে রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যায়, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতে পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে, এমন একটা দিন আমাদেরও আসতে পারে। ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতলা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফার হইলে তার একটা দৌড়ান দেওয়া পর পানিতে নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কি তাই প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, 2টা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক পানির তলে। এবার যখন দৌড়ান দিতে আসে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা হয়তো আইও সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি?
ফিটটা মজা পাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ এখনো শেষ। ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি। লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কি রকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডে এই সাইডে আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে। তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছিল, বাচ্চা গর্ভবতী মহিলার ধরে আনতো গরিব মানুষ দেখা। আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে লো চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো। তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? কত সহ্য হয়, কত সহ্য হয়, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিডি এটাই ছিল। আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে চুইরা লাইছে। এটা এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি বাইরা বাইরা মাইরা লাইছে। কয়টা রাখিয়া গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিরে মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লিয়ে চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছিল সবজির যদি সমান করে লাইতো ভালো আছিল। এই কয়টা যে রাখিয়া গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদিটি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি, ওখানে এইটা কয় কিতা করতাম, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিয়া যে দূর লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইতেন আবার সন্দেহ, কয় যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে লাই, কয়টা ডিব্বার ভিতরে বইটা রাখলে খুললে খুললে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেখে খানা হাফ পেট। ও শিববার দল কোহানে না করছে কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছ না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসিব্যের দলে সারাটা জীবন সব নবীরে জ্বালাইছে। অনেক নবী এই অসিব্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীরটা আগে কইয়া লই। দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্যের দলে। এইটান দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা, আইয়া সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম পারলে, এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এখান থেকে জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা কর? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরও আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো পাইছা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছা না না পাইছা, ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় চলে চিল্লাম দেয়। কথা একটা মনে করছে দেখি কইতাম
বাইর যে সুর ঢুকছে এই বাই তার কোনো সময় চুরি হইছে না। তখন বাইর চুর ঢুকছে চুরি হইছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে কেন আপনারা কেউ শুনেন না? আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না? এখন তো হেট করবেন এর আগে কই আসলেন? আমি যখন বস কালাগঞ্জি দুজন বস সেভেন আপনার তুই কি যাব সেভেন লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে আই ছেলে আমার তো এখন খেলে খেলে আইসে তোতে একটা লোক দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা তিনজন স্টেজ যায় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজ স্টেজে স্টেজে তিন হুজুরের স্টেজ আইয়েন এই ধরে আনেন তিন হুজুর ওই দুই হুজুর আইয়া পড়ছে, সেই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব তার দিদি গেল কাপড়ে হালাইয়া আগে পড়ে ও মাইরে কথা শুনে নাকি রে কোথাছি আইতেও স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি তাটারে বয় দিও, একজন দূরে খেলুই থাক আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা? আবার এখনো বই তুমি জায়গা গিয়ে না বইবা ওয়াজটা শুরু করতাম পারি নেতার দিন দেখিয়া সরা ও মাইটা দেখিয়া এরকম করতেছে কেন? যাও পিছনটা বসে যাও। হ্যাঁ গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে? হ্যাঁ সচেতন শ্রোতা। পরের দিন বসেন, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে, রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমনে হইলো, কারবারটা কেমনে হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কেমনে চুরি হইলো কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। হয়তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে পড়ছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠতে লাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের ফ্যানে, আমি তো সাইয়া রইছি। তাই যে বস্তাত মাল দি বরে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফোরও ছিলেন যাচ্ছে কি রে? কই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে আমি কই দেখো না কিতা করি চাইতাছি আমি। এর ভিতরে দেখলাম তে বাড়ইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখন তো আমি সিল্লানটা দিয়া লাইছি। বড় ছিলাম কত সুর বিচার লাভ কি তারা কতক্ষণ ফিট, তারা কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কও? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি। আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে, নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি না? নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে জায়গা লজেনটা মিটা পড়ছে লাতি বুল্লা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কও? এই জাতের মানুষ হলো কপালও তো আরো লাতি উষ্টা আছে। আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন ডাক্য লইছি আমরা সুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম?
সবাই মিললে আমরা যদি নিয়ত করি ভাইয়াল আমরারে কয়জন মারবো, আমরারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাসা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে, তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে, আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপর সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে হয়ে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুল্লা কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা রিনুসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছে গে রে, তোমরা আপনার লোক এটা করবা, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুল যা 7 সিস্টার স্যাক্রিফাইস লাগিয়ে কিছু না। আমরা বাড়ির গাড়াতাই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম, তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দেখে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবা তখন কখন দিয়ে যাইবা, কথাটা এরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটুর দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফাতলা ফাতলা করে ফিটা দিবা, তো তোমরা যখন আবার হেবেল যাবে তখন আমরা যে রিটার্ন রাস্তাত সেইটা কিতা করবা? এই কথাগুলা বলার ছিল না। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কেটটা ওয়াশ করে ঠিক কইয়া সেটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এই তান্ডির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার, সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়াব, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ, ফারছি না রে ফলাফল ফারছি না, তো পুশ করে বইয়ের ওষুধ করতে আতাল কি তার থেকে তুই সিফা দিয়া বইয়া রয়েছে, ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে, আতার উপরে ফেলবো না তো ইনশাল্লাহ কইছে আতালগি দিয়ে লাগবোতে ইনশাল্লাহ। আবার আতালগি যে তুই ফইলে কইরা দিব না তে আতালগি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোন আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারে গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেকরকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও, অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা আয় ছেলে আয় বসো, তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, নইলে কপালও মাইর আছে। এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের চার্য বাস্তব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়ার না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তারা সাইজ করে লাইম সব আল্লাহ করতেন না, আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেওয়ার না বিচারা ভাইটা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছো, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিচ্ছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা
যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমার আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনামে। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমার এই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বললে ওখানে গিয়ে বসেন যান। কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহর কাছে। আমানত হবে আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝবো। আমরা হইলাম চৌখাটো করিনা মানুষের মতো, ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কি তা কখন লাগবো? আপনার কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খেলে রয়েছি কিতা আল্লাহ আমরা কাফা তো মেনুনা বিবাজিল খেতাবা তাকফুরুনা বিবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো খেলে রয়েছি কেন? হইলে ঘরের ভিতরাইও নাইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কর? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝে বুঝে আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাইছে। আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কেড়ে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছেন, মসজিদ করে টাইলস করছেন, বারান্দাটা উজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া এ ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, কুদ্দুর কাম বাহির হইছে, এটা হুজুরে কইব, তাইলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুগুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ, আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন, লুঙ্গি দিয়া ফেস দিয়া।
তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হলাতান্না ঘুরাইবা না। তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক, নাইখলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না। কারণ তুমি চিন্তা করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখুক, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবে তিনি কে? তো উনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা, তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেড়ে বেরিয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখনো তো কইলাম বেড়াইতে বেডিয়ে মারে, অনেক বেডিয়েতে আছে জামাইয়ের উপর অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না। সর অনেক বেড়াইতেছে, বেড়িয়েতে ধরে মারে, বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াই থেকে বেড়িয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কাজটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার চিল্লেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চা, তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না ইয়ে আসেনি রে। এই কারবা আমার কাছে অনেক খবর টবর আইয়ে দো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লগে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন সেটা কইছে, তুমি জামার লগে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, কই না করছে কেডা, দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্দ না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। বেড়া মনে মনে কয় মাশাআল্লাহ আমরা এত ভালো আছি, কইয়া আড়া শুরু করছে। ফির আয় চলেছে, পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা? আসলাম তো আপনার কাছে। জায়গাও কিরে? কয় না সারছে। কই কি সারছে? কয় না সারছে তো, আর কি সারছে না। কয় কি তার সারছে কইতে পারো না? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কি তা করছে? কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন? ওমর আপনার যে আপনার বউ এরকম করে, আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাজরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি। কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা ছিল, আম্মা ছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে, এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে,
যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখাইছে। এই বিডিতে আমার লাইগা সব স্বার্থ ফাললো, নাইলে কুদুর স্যাত দেহায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এই বিড়ি যদি আমার লাইগা এত তান ছাড়তে পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি। এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো। ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছো, ফুতের খবর কিতা? এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছো? আমরা কই জি আল্লাহ। নামাজ পড়াইছো লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও। তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকিয়া ঘুমাইতে আছে, আমি মসজিদও যাইতে আসি। তা আমারে ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তো আমি কাম আল্লাহ মসজিদে আজান দিছে, যাওয়ান লাগতো না? মসজিদে যে কোথায় কো? আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কইতা? তুমি দি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতেরে দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হইছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ চুখ বেড়াইয়ে বন্ধ হয়ে দিব। এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়। আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি যেতে পারবে না। বলবো কি কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোরা টেহা করলাম আমার ফেরো যাইতো না। কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবদি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবদি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই, কামাইয়ের কথা বললা যে যাই, আমরা এরকম খাটাস মানুষ আমরা, ঠিক কিনা কও? একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা,
এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিনস, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, ফলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে নাফনে বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যা আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লা, সুদারটা আমরা ডুগিল্লা লাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুগিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহন যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না। সব হালাল কইতেন না, আমার গড় না, ফ্যাট মাটির লাগাইয়া থাম, কামলা করে ভিক্ষা করে খাম, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞান, নাগাইছে তিনখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স কুদুর বানাইয়া ফুনফুন্না বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম কোন, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধন্দইরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এটা জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন কন না কেন, জোরে কন আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন, এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না। তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানেন? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কেটা কেটা নাম কর, 60 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া হুনাম। সুবহানাল্লাহ কোন না কেন, অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার লাইন গাট করেন, দাউদ নবী আমরা শুনাইব কোরআন। আল্লাহ ডাক ডাক, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ, দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে, বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গাড় হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে, সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী
তুমি আল্লাহর একটু জানাও। আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতা না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেতান দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এইটান দিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কনা তো তাইতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া? না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইলো, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাই লাইছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা। এক দলে ধরাবে মাছ আইয়ে কান্তা টানটা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুসিবের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা, ঠিক কিনা আসেনি রে? বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গা। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আছে। আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কন না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফেলেন লরি কারে কয় সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরে গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে আয় বসো, আরে তো বইব না আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজ দেখো জোরে কন। তাহলে আমি নিজেও নামাজি আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসাব হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা
তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে পারতা না। ফরজ কি বল না দাদুরি শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাহফিল হয়েছে বল আরাম করে বল। হ্যাঁ শোনো, মন দিয়ে শোনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি কথা মনে আসেনি, মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো। এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতা না আর কবিরা গোনা করতে পারতা না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরো সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়ালন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কও? এত না তান কি রে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছেন, আপনি রাত টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে যেতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই কিরম এইখানে ও জায়গায় খেত কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেইটা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লই আইব, আনতাছে করিম ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লই আইতাছে। লাভ কিতা তুই বড়বড়া, তুই যাবে টেহা খাবে, তুই যাবে টেহা খাবে বললি বিলের ভিতরে ভাড়াই তুই, অত তোর বউ এক গুল তুই আরেক গুল, একটা বেলা তো আপনার রিক্সা ওলায়, ঠিক কিনা কও? তো রিক্সা ওলাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামনি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, বকু আমরা তাই মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেদো নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কথা তো করে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইলে তা এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি, চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কুদুর চাইয়া দিতাম, নইলে আমি আবার আউন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি হ অনেক কইস, আল্লাহ এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা, ঠিক নি রে? কি করিম আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি ত্রিফলাফাইন থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরাজের গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম।
আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ রে খাইতো কাম লাগলে ফিডা লয়াম। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো, স্মৃতি অসুবিধার দল ফিটটা লাগাম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম বেড়ে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসুভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরান্দগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফথা 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 কইরা কড়া কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বাটা খেলাইলো, ঠিক কিনা? তো হ্যাঁ কেউ করবে পাড়ারে ফাটলা ফাটলা ঘি চালাই না, ভাই খারাপটি দেখলো কানে বাসি লাগলো, ঠিক কিনা? কম এখান থেকে খারাপই কইরা চাইছে, ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? কও এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো স্যার, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, ভাই তাই না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফুটা লাইলে কি গান করন সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, আবার কানে বাসে লাগে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আতো আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেটি বুঝে যান কি তো করে বেটি কিটা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমারে কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিটা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিক কিটা করাম আমি টেহারা দিয়া, কিটা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিটা করা, এই দুঃখটা তো কই জানা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়, আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেখে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা
আমার দিয়ে অহন একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইসলাম না ওখান থেকে তারা আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই কটা উচিত কথা হলো লিখে ঠিক নি রে। আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যায়, তোমরা ফাললে আনবা না ফাললে নাই। আমি ওয়াশ করা বেগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নাই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগেও। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো দিয়ে কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক ফয়েজির ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি থাকে? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে। আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি, ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয় যে বারবার করে, আমি তো মনে করছি হেয়ারটা আকরণের লগে লগে আল্লাহ জিব্বাটা ধরাইব, ধরে টান দিয়ে ভাই কাছিয়াম না কাছিয়াম, তাহলে কথা শিখছে তারে ফুস দে একটা জিব্বাটা তো কাটটালাই বাবা। আবা আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ করে আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যে ফেল যায় দুই ফেল কাটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে এবার তো নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেকবার গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়া গিয়া কইব কেডা রে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডা এটা, আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি এখন আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আপনার মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনি শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে,
মসজিদে চিল্লান দিয়া কয়, আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়া লেল্লারাইয়া গেছে গা, এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল কইরা যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক।